এইচএসসি বিএমটি ১১ শ্রেণীর পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ব্যবসা গণিত ও পরিসংখ্যানের ৪র্থ অধ্যায় সুদ থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। বার্ষিক সুদের হার ২০ টাকা হলে ৫০,০০০ টাকার কত বছরের সুদ ৭০,০০০ টাকা হবে? তোমাদের কোয়েশ্চেন ভালো করে বুঝতে হবে। এখানে আর দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে ২০ টাকা, আর টাকার ৫০,০০০ টাকার এটা হচ্ছে আসল বা মূলধন। কত বছরের আমাদের বছর বের করতে হবে, এন বের করতে হবে। সুদ দেওয়া আছে ৭০,০০০ টাকা, হ্যাঁ? তো এখানে তোমরা লিখে নিবা, এখানে লিখে কি, কি দেওয়া আছে এটা লিখে নিবা। তো লিখবা এখানে আর সমান ২০%। তো এখানে তোমরা পার্সেন্টের পরিবর্তে লিখবে ১০০। তো দেখো ২০/১০০ এখন আমরা করব। ২০ ভাগ হচ্ছে ১০০, তাহলে এখানে হবে 0.2, 0.2, 0.2, হ্যাঁ? তারপরে দেখো, তারপরে কি লিখবা? তোমাদের এখানে ৫০,০০০ টাকা, তাহলে এটা হচ্ছে তোমাদের পি। পি সমান হচ্ছে ৫০,০০০ টাকা। তারপরে আয় সমান দেওয়া আছে ৭০,০০০ টাকা। সংজ্ঞা চেঞ্জ করে দিবে পরীক্ষায়, নিয়ম একই রকম। ৭০,০০০ টাকা। তারপরে আমাদের বের করতে হবে এন, মানে সময়। হোয়াট, এন সমান হোয়াট, আমরা সময় এখন বের করব। তো তোমরা সূত্র পদ থেকে জানো, এখানে সূত্র দেখো, আমরা জানি আই সমান পি এন আর, বের করতে হবে এন, তাহলে এন এদিকে আছে নাকি, আমাদের পক্ষান্তর করতে হবে, বামে আনতে হবে। তাহলে পি এন আর সমান হচ্ছে আই, বামেরটা ডান, ডানেরটা বামে নাকি, বা বের করতে হবে এন, তাহলে আমরা এন লিখব, আর আই থাকবে উপরে, পি আর চলে যাবে নিচে, বা এন সমান দেখো আই কত, আই হচ্ছে আমাদের এখানে ৭০,০০০, আই হচ্ছে ৭০,০০০। তারপরে দেখো, তারপরে কি পি আর আর বসাইতে হবে। তো পি কত, পি হচ্ছে আমাদের ৫০,০০০, আর কত 0.2, আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিব। দেখো ৭০,০০০ উপরে আছে একটা সংখ্যা, তাহলে এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না। তো তোমরা কি করবা, ৭০,০০০ লিখবা, ৭০,০০০ ভাগ ব্র্যাকেট, এখানে দুইটা সংখ্যা আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে গুণ করব, ৫০,০০০ গুণ 0.2, ব্র্যাকেট শেষ, অ্যান্সার দিবা 7 বছর। কত বছর? 7 বছর। তাহলে এখানে লিখবা 7 বছর, এখানে অ্যান্সার দিবা। এই অঙ্কটা করতে পারলে পদ থেকে ৫ নম্বর পেয়ে যাবে। কিভাবে করলাম? প্রথমে তোমরা এখানে লিখে আর সমান 20% দিবা। তো এখানে পার্সেন্ট মানে ১০০, তো পার্সেন্ট দেয় না, তোমার বুঝে নিতে হবে। সুদের হার বললে 20% দিতে হবে, 3% দিলে 3% দিতে হবে, ১০ টাকা লিখলে 10% দিতে হবে। তাহলে এটা হবে পার্সেন্টের পরিবর্তে ১০০, তাহলে এখানে 0.2, পি সমান ৫০,০০০ টাকা, আই সমান ৭০,০০০ টাকা, এন সমান হচ্ছে হোয়াট। তো আমরা জানি আই সমান পি এন আর, যেহেতু এন বের করতে হবে, কত বছরের সুদ বলছে, তাহলে এন বের করতে হবে। তাহলে তোমরা কি করবা, এখানে পি এন আর আর আই পক্ষান্তর করে ফেলছে, তো এন যেহেতু এন বের করতে হবে, পি আর চলে যাবে নিচে, আই থাকবে উপরে। এখন আমরা মান বসাবো, আই সমান হচ্ছে ৭০,০০০, পি হচ্ছে ৫০,০০০, আর হচ্ছে 0.2। তো আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 7 বছর, মানে 7 বছর। তো কে কে অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো কমেন্ট বক্সে জানাবা, আর যারা বুঝোনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখে বুঝে নিবা। আমরা তোমাদের বিএমটি শাখার পরীক্ষাতে অনেকগুলো ক্লাস দিয়েছি, এত ক্লাস কেউ দেয়নি, তোমরা দেখবে ইউটিউবে সার্চ করে বিএমটি শাখার গণিত। তো সবগুলা ক্লাস করতে পারলে আশা করছি তোমরা আগামীকালকের পরীক্ষায় ভালো একটা মার্ক পাবা, অঙ্কগুলো কম পাবা। আর তোমাদের কোনো বিষয়ে বা গণিতে কোনো সমস্যা থাকলে, যে অধ্যায়ের সমস্যা আছে, কমেন্ট বক্সে জানাও, ওইগুলো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।